হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই আদার ব্লগ। আজকে দেখতেই পাচ্ছ আমি কোথায় রয়েছি বলো তো, বাসে যাচ্ছি। কোথায়? হ্যাঁ, বছরের শুরুতে একটা ঘুরতে যাচ্ছি, অনেক দিন পর, অনেক বছর পর। সেটা কোথায় বলো তো, তোমরা দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবে আমি কোথায় এসছি। তা বাসে, এটা ট্যুরিজম বাস, প্রায় 85 জনের সিট। তা মেয়ে তো খুবই নাচ করছিল, কেন গান চলছিল বাসের ভেতর। আমি, মামবুড়ি আর তার দিদির মেয়ে। আর হচ্ছে ওর ভালো নাম, সেটা তোমাদের পরে একদিন জানাবো। আমি ওকে ডাকি ছোটো থেকে মামবুড়ি বলে, তোমরা জানোই। আর আমার মেয়ে একটা সিটে বসেছিলাম, দিদিরা বসেছিল অন্যদিকে। মেনলি যাচ্ছে দিদি যায় ওর সাথেই ঘুরতে। তা ওরা হট করে ঠিক করলো এক রাতের প্রোগ্রামের জন্য মেয়ে নিয়ে এই প্রথম এত দূরে যাচ্ছি। তা বেশ খানিকটা রাত হয়ে গেছিলো, এখানে মেয়ে ঘুমিয়ে পড়েছে, আমারও চোখে ঘুম, দিদির মেয়ে তো ওদিকে ঘুমিয়ে পড়েছে সিটের মধ্যেই। তাই এখানে আমরা বসে দেখো, পেছনে সবাই জেগে রয়েছে। পেছনে একটা দিদি বসেছিল এই সাইডে, সবাই ফ্যামিলি নিয়েই গেছিলো, আর আমরাও গেছিলাম। দেখা যাক কতটা আনন্দ হয়। এখন 4টে বেজে গেল, আমাদের এখনো পৌঁছানো হলো না। এখন সব কুরকুরে খাচ্ছে বসে বসে, অনেকক্ষণই হয়ে গেল। এখন বাস দাঁড়িয়েছে, কখন পৌঁছে? 5টার মধ্যে পৌঁছানোর কথা, বাট পৌঁছালাম না। এখন কী করবে, খিদে পেয়ে সব কুরকুরে খেতে বসেছে। এখন আছি সম্ভবত মামবুড়ি কোটায়, ডায়মন্ড হারবার। ম্যাপে তো দেখাচ্ছে এখনো 1 ঘন্টা কত মিনিট। দেখা যাক কখন পৌঁছায়। মেয়ে একটু ঘুমোচ্ছে আর উঠছে, ও ঘুমোচ্ছে আর উঠছে। চল। তো এটা কি দেখতে পেয়েছো? এটা হচ্ছে পুরো তোমার হচ্ছে সাদা কুয়াশা, চারিদিক ঢাকা। বাসের মধ্যে ছিলাম, তার মধ্যে আমাদের পৌঁছাতে অনেকটা লেট হয়ে গেছে, কেন বেরোতে দেরি হয়েছে। আবার বাসে যখন উঠেছিলাম তখন আমাদের টিফিনও দেওয়া হয়েছিল। টিফিন দেওয়া হয়েছিল মনে একটা ক্রিম বিস্কুট, আর একটা হচ্ছে তোমার প্যাটিস বিস্কুট বেকারির, এইসব। তা এই করতে করতে চলে এলাম। এসে যে তোমাদের ব্লগটা স্টার্ট করব, এখন করা হয়ে ওঠেনি। এই ছিল আমাদের ট্যুরিজম বাস, দেখতেই পাচ্ছ বেশ খানিকটা বড়। এসে এখানে রান্না চড়ে গেছিল সকালবেলার ব্রেকফাস্টের জন্য। সকালবেলা ব্রেকফাস্ট তৈরি হচ্ছে, আমরা এদিকে ফ্রেশ হতে গেছিলাম। মেয়েকে আগে ড্রেস চেঞ্জ করিয়ে ও এখানে খেলা করছিল, আরও কতগুলো পুচকু ছিল ওদের সাথে বল নিয়ে খেলা করছে। ওকে রেডি করে দিয়েছি, আমিও আগে রেডি হয়ে নিয়েছি। কেননা এসেই না কি বলতো, অনেকটা তো প্রায় ও ধরো জার্নি করেছে, এই ফার্স্ট ওকে এত দূর নিয়ে আমি বেরোলাম। তা সেইটা মনে হচ্ছিল যেন শরীর খারাপ হবে, শরীর খারাপ একটা ভয়ে। আর অনেকে সবাই এসছে, তারা অনেকে সব রোদের মধ্যে বসে রয়েছে, চারিদিকে সবাই আর কি ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে। তা সকালবেলা রান্না এখানে প্রায় হয়ে গিয়ে আবার দুপুরের রান্নাও চাপতে গেল। তা মেয়ে তো অনেকটা জায়গা পেয়ে বেশ ঘুরে টুরে বেড়াচ্ছিল। আর এখানে তো ভয়েস দিতে পারিনি, দেখো প্রচুর ট্যুরিস্ট এসছে এখানে পিকনিক করতে। তা আমাদের এই করতে করতে আমি এদের চারিদিক দেখতে দেখতে আর কি এবার কোথাও গিয়ে না ফার্স্টে ফ্রেশ হওয়ার জন্য জায়গা খুঁজে বেড়াতে হয়। তাই তো, যেহেতু আমরা কোনো হোটেল নিইনি, আমরা বাসের মধ্যেই ছিলাম। তাই এটা ছিল সকালের টিফিন। সকালবেলা টিফিন দিয়েছিল ভাত, আমার তো ভাতে বেশ সুবিধাই হয়েছে। এটা কি বলতো, টোটাল প্যাকেজের মধ্যেই ছিল, শুধু সাইড সিনগুলো ছিল আমাদের প্যাকেজের মধ্যে। আর ভাত, চিপস, ডাল ছিল মুসুরির ডাল, আর হচ্ছে তোমার ডিম সেদ্ধ, আর হচ্ছে মনে হয় পালং শাকের একটা তরকারি ছিল। এই হচ্ছে সকালের টিফিন। টিফিনটা বেশ ভালোই হলো। টিফিন করে নিয়ে সকালের ব্রেকফাস্ট আর কি করে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম সাইট সিন দেখতে। এখানে আমরা যারা এসছি ধরো 85 থেকে 90 জন মতন এসেছি। তাই এখানে সবাই সবার মতো ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে, যারা যারা দলের সাথে এসে প্রত্যেকের দলের সাথে। আমরা এখানে টোটো ভাড়া করে নিয়েছিলাম, টোটো ভাড়া করে টোটোর সাথে আর কি কথা বলে আমরা বেরিয়েছিলাম সাইট সিন দেখতে। তা টোটোতে যেতে বেশ মজাই হচ্ছিল, কিন্তু রাস্তার অবস্থা বেহাল সত্যি কথা বলতে। মানে টোটোতে উঠেই মনে হচ্ছিল একদম বিশাল জার্কিং আর কি। একবার জার্কিংয়ে এসি, আবার একটা জার্কিং। তো চলো, আমরা এই প্রথম যাচ্ছি একটা সাইট সিন দেখতে। তা আমরা চলে এসেছিলাম হেনরি আইল্যান্ডে। প্রথমে আমরা এসেছিলাম, এগুলো দেখো পুরো কাজু বাদামের গাছ। আর এখানে তোমাদের প্রথমেই দেখালাম লাল কাঁকড়া। এই একটা ব্রিজ, এই ব্রিজটার ওপর দিয়ে তোমাদের আর কি যেতে হবে হেনরি আইল্যান্ডে। তা এখানে প্রচুর টুরিস্ট এসেছিল এই সময়টায়। আর এ দেখো চোরাবালিতে পুরো ভর্তি, তাই না?
তা পা প্রায় ঢুকে ঢুকে যাচ্ছিল, বেশ মজাও হচ্ছিল। এবার সত্যি কথা বলতে দেখো, এইরকম বাইরে আমি কোনোদিনই বেরোইনি, আর এখানে কোনো অভিজ্ঞতা আমার বাইরে বেরোনোর সত্যি বলতে নেই যে কি নিয়ে আসতে হয় কি না। তাও একে ওকে জিজ্ঞাসা করেছি যারা ছোট বাচ্চা নিয়ে যায়, প্রচুর কিছু ওষুধ খাবার টাবার সব সাথে করে নিয়ে আসতে হয়েছে। পুরো বালি, পা দেখো পুরো ঢুকে যাচ্ছে আমার বালিতে। আর ওই দেখো পেছনে দেখতে পাচ্ছ, চলো, চারিদিকে ম্যানগ্রোভ অরণ্য, তারপর হচ্ছে কাজু বাদামের গাছ, আর ওদিকে সি বিচের শব্দ আশা করি তোমরা পাচ্ছ। চলো যাই। আমি পেয়ে সার্থক আর পয়সাও শুনে মা হাত ধরো শোনা। চলো তাহলে। তার রাস্তাটা দিয়ে আমরা আসলাম, ওই রাস্তাটা প্রায় মোটামুটি ছিল, দেখে মনে হচ্ছিল যেন আমাদের গঙ্গার রাস্তা। কি দেখবো কিন্তু এটাকে দেখার পর মনে হচ্ছে যেন সব দেখা হয়ে গেল। সত্যি কথা বলতে এখানে সমুদ্রের ঢেউ, যদিও বেশ এখানে দিদি আর মেয়ে মিলে ঝিনুক করাচ্ছে, আর মামবুড়ি ওখানে মানে জল পেয়ে ও যে কি করবে সে কোনো হিসে দিশে পাচ্ছে না। আমার মেয়ে তো খুবই খুশি এরকম দেখে, জানি না তো ছোট এখন মনে থাকবে কিনা, কিন্তু অনেক দিন পর এরকম ঘুরতে আসতে পেরে বেশ ভালো লাগছে। ধরো এখানে জলের মধ্যে দাঁড়িয়েছে, এ ছবি তুলতে, ওরা নাচানাচি করতে ব্যস্ত। তা বাচ্চাদের মজাটাই মেন না। এখানে মেয়ের তো আমি কোনো এক্সচেঞ্জের জামা এনেছিলাম না, তাই যাই হোক ভিজেছিল, পরে গিয়ে আবার চেঞ্জও করে দিয়েছিলাম। আর এই চারপাশটা এখানে দেখো প্রচুর লোক রয়েছে, তাই না? এখানে চারপাশটা বেশ ভালোই দেখতে লাগছিল, মানে দীঘা আর কোথায় এই জায়গাটা, কিন্তু তাও আমি বলবো দীঘার থেকে আমার তো এই জায়গাটা বেশি ভালো লেগেছে। আমি অনেকদিন এখনকার দীঘায় যদিও আমি যাইনি, আমি প্রচুর আগের দীঘায় গিয়েছি যদিও, তা আমি জানি না, কিন্তু এখানকার সমুদ্রের স্রোতগুলো এত সুন্দর দেখতে লাগছিল, মানে খুবই সুন্দর দেখতে লাগছিল। তা এটা কিন্তু আমরা মানে কি বলে সাইট সিনে বেরিয়েছি, যে বকখালিতে এসছি আমরা, সেখানে কিন্তু এটা নয়। এখানে আমি আর মেয়ের নাম লিখেছিলাম, মৌলিনী লাভ প্রেয়সী। তা এইখানে হচ্ছে সবাই নাম লিখছিল, সেই থেকে ইন্সপায়ার হয়ে আমরাও লিখেছিলাম। তা মেয়ে তো জলের মধ্যে এখানে দাঁড়িয়েছিল, লাস্টে আমি এখানে জুতো খুঁজে পাচ্ছিলাম না, আমার ভালো মনে আছে, তারপরে খুঁজে খুঁজে জুতো বার করেছিলাম। তা এই দেখো তোমাদের আমি যেখানে গেলাম হেনরি আইল্যান্ডে, আমরা তো টোটো রিজার্ভ করে এসেছি, টোটোটা কিন্তু থাকবে এখানে। এই আশেপাশের জায়গাগুলো দেখছো, এগুলো হচ্ছে গভর্নমেন্টের কাজ চলছে ট্যুরিজম স্পটের জন্য। এক কথা এগুলোকে ফিশারি বলতে পারো, ফিশারি ট্যুরিজমের জায়গা। তা এখানে গভর্নমেন্টের কাজ হচ্ছে, এখনো হয়নি, এখানে হচ্ছে। আর হচ্ছে নানা রকম রেস্টুরেন্ট হবে, ইন ফিউচার হয়ে যাবে। এখানে টোটো রেখে তোমার হেঁটে হেঁটে কিন্তু অতটা যেতে হবে, খানিকটা বেশ যেতে হবে। এটা আমরা চলে এলাম হচ্ছে মাছ ধরার জায়গায়, এটা মাছের আড়ত। তা এখানে প্রথমে আমরা ঢুকলাম, এখানে অনেক রেস্ট্রিকশন রয়েছে, কিছু কিছু মাছ ধরা যাবে না, সেগুলো বোর্ডে টোডে লেখা রয়েছে। আর এখানে মেয়ে তো হেঁটে হেঁটে যাচ্ছিল। আর এখানে দেখতে পাবা তোমার বেশ বড় বড় খানিকটা জাহাজ রয়েছে, এই লাল লাল এইগুলো জাহাজগুলোতেই তোমার হচ্ছে মাছ ধরা হয়। এখানেও প্রচুর লাল কাঁকড়া ছিল মাটির ভেতরে। আর তোমার জাহাজের সামনেটা দেখতে হবে, চাকাগুলো রয়েছে, ওই চাকাটা ঘুরিয়েই কিন্তু মানে ওগুলো চলে। আর হচ্ছে বেশ বড় বড় খানিকটা, এখানে মাছ তো প্রচুর মাছ আমরা নেওয়ার চেষ্টাও করেছিলাম, কিন্তু না সিজনে দেয়া হয়। আর এখানে সামনে দেখো ছিল শুটকি মাছের মানে জায়গা। আর এখানে প্রচুর দেখো পমফ্রেট, তারপর কেকলে, ভেটকি, পার্শে, আর মাছ, প্রচুর ইলিশ। আর যারা যারা মাছ চেনো দেখে নাও কি কি মাছ আছে, আমি অতটা মাছ চিনি না, প্রচুর মাছ ছিল। আর এখানে যে জাহাজটা দেখছো এত বড়, ওই মাছের জাল রয়েছে, তারপর পতাকা টাঙানো রয়েছে, দেখেছো এইখানটায়? তা এখানটা বেশ সুন্দর দেখতে লাগছিল। আর এই যে মাছের ভেড়িটা দেখছো, ওই দেখো মাছের তলা থেকে আর কি সব মাছ এনে জমা করেছে, ওইরকম ঝুড়ি করে করে ওই ভেতর থেকে আর কি মাছগুলোকে বার করছে। এবার জালই নিয়ে বলি, জালগুলো হচ্ছে মারাত্মক জাল। আর ওই যে তোমরা পেছনে মানে সবুজ জায়গাটা দেখতে পাচ্ছ, ওটা সুন্দরবন এরিয়া, মানে এপার আর ওপার। তাই জালগুলো নিয়ে বলি, জালগুলো মারাত্মক। এই যে সাদা সাদা জিনিসগুলো দেখছো, ওগুলো হচ্ছে জলের ওপর ভেসে থাকবে। আর এই ইটের মতো জিনিসগুলো তলায় মানে দিলেই ডুবে যাবে, যাতে জালটা আর কি ঠিকঠাক ফুলে থাকে। তো এখানে জালগুলো শুকিয়ে রোদে দিচ্ছিল, ওখানে মাছগুলো। এই দেখো মাছের জায়গা থেকে বাবা, মাছে আমার যে শুটকি মাছের গন্ধে একদম গা গুলিয়ে উঠেছে। আবার একটা এলাম সমুদ্রের পাড়ে, এই জায়গাটার নাম কার্গিল। আর ওখানে দেখছো ওটা হচ্ছে টারবাইন রয়েছে, ওটা মানে কি মাটিতেও চলে আবার জলের ভেতরেও চলে।
তা ওই দূরে হয়তো আমি দেখাতে পারছি না, হ্যাঁ ওটা সেনাদের দেখাই যাচ্ছে। আর ওই যে দূরে নৌকাগুলো যাচ্ছে ওইগুলো হচ্ছে তোমার বোট টোট যায়, আমরা আর কি যাবো না, বাচ্চা নিয়ে তো ভয় লাগছে একদম জলের মধ্যে, বাপরে বাপ। আর মেয়ে তো জলে দেখো নামতে একদম ওস্তাদ, তাই পাই ভেজায়। ঠিক আছে, আশেপাশে এটা খুব সুন্দর। এটা ছিল হচ্ছে তোমার নৌসেনাদের জাহাজ বলতে পারো, বা টারবাইনও এক কথায় বলতে পারো। এটা স্থলে জলে দুটোতেই চলে। এটা একটা নতুনত্ব জিনিস। এটা দেখছো নিচের যে কালো অংশটা ওটা কিন্তু চামড়ার মতো, হ্যাঁ ওটা বেশ মানে সেই বেলুন ফোলালে যেমন হয় ওটা মিয়ে ছিল, আবার ফুলে উঠলো, পরে চাকাটা ঘুরতে শুরু করে এটা চলতে শুরু করলো আর কি। মানে নাবিক যারা তাদের এই মনে হয় এই জাহাজগুলো, বেশ লেখাই ছিল ওখানে মানে গায়ে আর কি। দারুণ লাগছিল, এটা একটা বীভৎস আওয়াজ হয়েছিল যখন ছেড়েছিল। আর এখানে এই ভিডিওটা আমার দিদি করছিল ওদিক থেকে, আর আমি এখানে ছিলাম, আমি ওর ফোন থেকে ভিডিওটাকে নিয়েছি আর কি, নিয়ে তারপর তোমাদের দিয়েছি। আমি ওটা দেখতেই অবাক, ফোন হাতে করে আমি দাঁড়িয়েই ছিলাম, ভিডিওটা আর করা হয়েছিল না। তা দিদি করেছিল এই ভিডিওটা। তা দেখো অনেক দূর গিয়েছে, তা আমরা ওখান থেকে চলে এলাম। এইবার এলাম মেন জায়গায়, যেটা হচ্ছে বকখালি। এসে দেখো শুটকি মাছ, আমুদি মাছ, চিংড়ি, গুঁড়ো চিংড়ি, বড় চিংড়ি, লোটে শুটকি। এখানে দাঁড়িয়ে মাকে ফোন করলাম, মা তো ফোন ধরলো না, নাহলে শুটকি মাছ হয়তো নিয়েও আসতাম। বাঙাল বলে কথা, শুটকি মাছ না খেলে হয়, তাই না? শুটকি মাছ খেয়েছি, বাট বাড়িতে রান্না হয় না আমার, খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে। ঘুরে এসে বড়ই ক্লান্ত। ওখানে আমাদের ওখানে নাকি রোদই ওঠেনি, মা ফোন করে বলছে, আর এখানে রোদের জ্বালায় পুড়ে মরে গেলাম একদম। আর আইসক্রিম গরম। তো খানিকক্ষণ রেস্ট নেওয়া হলো, নতুন একটা জিনিস খেয়েছিলাম, মুড়ি দিয়ে ঘুগনি, খানিকটা পেট ভরা। তারপর নিয়েছিলাম স্প্রাইট, আইসক্রিম, এইসব নিয়ে খাইয়েছিলাম। কেননা মামবুড়ি অনেকটা গিয়েছে, মেয়ে অনেকটা গিয়েছে, ওদের খিদে টিদে পেয়ে গিয়েছিলো, বেশ সকালে খেয়েছে তো এখন প্রায় দুপুর হয়ে গিয়েছে। এখন তো স্নান টান করে আমরা বেরিয়েছি, আবার এখানে হচ্ছে সমুদ্রে ভিজে গিয়ে তারপর আমরা মানে লাঞ্চে যাব। এখানে এইগুলো দেখছো এর তলায় না কাঁকড়া আছে প্রচুর, এই যে ডিবি ডিবি মতন জায়গাগুলো। তা বলে না অভাগা যেখানে যায় সাগর শুকিয়ে যায়, তা আমাদের সাগর প্রায় শুকিয়ে গিয়েছিল, অনেকটা হেঁটে গেছিলাম। দেখো মেয়ে এখানে পা ভেজাতে ব্যস্ত, দুই দিদি আর বোনে, ওরা বেশ মজা করছে, আমিও খানিকটা বসেছিলাম। তা আমার মেয়ে ডাকছে মানি আয় জলের মধ্যে। তা দিদি ঠান্ডা লাগবে ভয়ে আসেনি, ও বলছিল যে মেয়ের ঠান্ডা লাগবে, আমরা না মেয়ের ঠান্ডা লাগবে না, মা আর কি ফোনে বলেছিল যে না না সমুদ্রের জল অত ঠান্ডা ঠান্ডা লাগে না। দেখো সূর্যটা কি সুন্দর লাগছে। তা যখন ফিরে আসছিলাম ঘোড়া দেখতে পেয়ে দুইজনে আর কি ঘোড়ায় চড়বে, লাস্টে বড়জন বললো যে না আমি চড়বো না ভয়ের চোটে, কেন আমার মেয়েকে তো নয় পিঠের ওপর তুলে দেবে, এবার ওকে তো উঠতে হবে হচ্ছে পাশে ওই অ্যাঙ্কলেটের ওখানটা পা দিয়ে তারপর উঠতে হবে, ও ভয়ের চোটে তো উঠলোই না। কিন্তু আমার মেয়ের তো কোনো ভয় নেই, শুধু বলে যাচ্ছে ও তো কামড়ায় না, ও তো ভালো। যাই হোক ও পিঠের ওপর উঠে চড়ে বসে থাকলো, আমি তাও বলেছিল ঘোরাতে, আমি আর ঘোরাতে দিইনি, ওই দাঁড়িয়েই ছিল এক জায়গায়। দেখো লাঞ্চে চলে এলাম, লাঞ্চে দেখতেই পাচ্ছ কি রয়েছে, মাটন, বুঝতে পারছো তো, লাঞ্চ হচ্ছে জমিয়ে লাঞ্চ করেছি, সত্যি কথা বলতে খাবো কি। তাই এখানে লাঞ্চে ছিল মনে হয় ভেজ ডাল, তারপর মাছও ছিল, মাংসও ছিল। বেলা হয়ে গেছে প্রচুর, আমাদের সবাই খেতে বসে গিয়েছিলাম, তাই এখানে আর বাকিরা ছিল। দেখো খেয়ে দিয়ে উঠে আমরা বেরিয়ে পড়েছি মেলা ঘুরতে। এখন খাবো গোলা, অনেক দিন ধরে গোলা আর হচ্ছে মালাই আইসক্রিম, ঠিক আছে। এই দেখো প্রচুর মেলা বসেছে, দেখ কোন ফ্লেভার খাবি, কোন ফ্লেভার খাবি দেখ, ঠিক আছে হ্যাঁ চলো। তা গোলার মধ্যে আমার খাট্টা মিঠা ফ্লেভারটা সব থেকে বেশি ভালো লাগে, আমি তাই মামবুড়িকে বলেছিলাম তুই এটাই ট্রাই কর। আমাকে একজন খাইছিল খুব স্পেশাল কেউ, কিন্তু সত্যি কথা বলতে আমি তার কাছে এটা প্রথম খেয়েছি, এই ফ্লেভারটাই প্রথম খেয়েছি, সেখান থেকে আমার এই ফ্লেভারটাই ভালো লাগে। আর মেয়েকে দিয়েছিলাম ম্যাঙ্গো ফ্লেভার, জাস্ট একটা ফ্লেভার দিয়ে, কেননা আমার মনে হচ্ছিল ঠান্ডা লাগবে ঠান্ডা লাগবে। মেয়ের তো ড্রেস চেঞ্জ কমপ্লিট করে সন্ধে লেগে গেলে, একটু রেস্ট নিয়েছিলাম, প্রায় ঘুম ঘুম মতন হয়ে গেছিলো, রেস্ট নিয়ে তারপর বেরিয়ে পড়েছিলাম সন্ধেবেলা। মেয়ে চলেছিল মিকিতে,
তা দিদি ছিল না, দিদি কি ছিল ফ্রেশ হতে। আমি তাই মেয়েকে মিকিতে তুলে এখানটা দাঁড়িয়েছিলাম, আমি আর মামবুড়ি। তা মামবুড়ির তো আর বয়স নেই, তা ও তো আর এখানে উঠতে পারিনি। তা চলে এলাম, দেখো কি দেখাচ্ছি বলো তো, এটা কাঁকড়া। তা আমরা প্রথমে এসেছিলাম যে সাইডে ঘুরতে, এখানে দেখো প্রচুর মাছ ছিল, কাঁকড়া ছিল, তারপর নানান ধরনের মাছ, শুধু এক রকমের মাছ না। এই মাছগুলো তোমরা বলে ফিশ ফ্রাই যেটাকে বলে সেইটা। এখানে আমুদি, লোটে, ভোলা, তারপর আরও অনেক কিছু মাছ টাছ ছিল। তা আমরা প্রথমে আটকে মানে চোখটা আটকে গেছিলো স্কুইডে। স্কুইড কি বলে তো, অক্টোপাসের আর কি ছোট, এটাকে বলে স্কুইড। তা সেটা আমরা খেয়েছিলাম, খেতে তো দারুণ ছিল সত্যি কথা বলতে। এই হচ্ছে স্কুইড, অর্থাৎ অক্টোপাসই বলতে পারো। তা আমার তো খেতে লেগেছে পুরোই মাছের পটকার মতো, কিন্তু আমি বলবো খেতে ভালো। তোমরা যদি কেউ কোনোদিন যাও এটা ট্রাই করে দেখতে পারো, দারুণ খেতে। তা মামবুড়ি তো পেয়ে খুব এক্সাইটেড মানে এটা খাওয়ার জন্য। তা সত্যি কথা আমার ভালো লেগেছে, ওরও ভালো লেগেছে, খারাপ লাগেনি। এই হচ্ছে আই লাভ বকখালি। তা এখানে মেয়ে উঠেছিল, মেয়ে দাঁড়িয়েছিল। এবার দেখো এখানে এসেছি সমুদ্রের পাড়ে, কাঁকড়া খাবো না এটা তো হতে পারে না। তা প্রথমে যেখানে কাঁকড়াটা দেখলাম, কাঁকড়াগুলো আমরা প্লেট নিয়েছিলাম, এক একটা প্লেট ছিল 100, 150। সামুদ্রিক কাঁকড়াগুলো ছিল 150 আর দেশিগুলো ছিল 100। দেশি কাঁকড়া দেখো মাংস কম হলেও, শক্ত হলেও কিন্তু খেতে সুন্দর হয়, তাই না, মিষ্টি খেতে হয়। তো এখানে ছাড়াচ্ছিলেন উনি। তা কাঁকড়াটা আমরা প্যাক করে নিয়ে চলে এসেছিলাম বাসের ভেতর করে। পরে খানিকটা পরে আর কি বসে বসে খেয়েছি। মেয়ে তো খানিকটা তার মধ্যে ঘুমিয়েও নিয়েছে। ঘুমিয়ে নিয়ে প্রচুর বায়না করে খেলনাও কিনে নিয়েছে, একটা পিকাচু কিনেছে, তারপর তোমার কি বেলুন টেলুন নানান অনেক কিছু খেলনা কিনেছে। কিন্তু কেনাকাটা করতে গেলে বলবো এখানে দাম প্রচুর। যাই হোক, রাত্রিবেলা আমরা খেয়েছিলাম এখানে ধরো আবার ডাল, আলু চোখা আর ডিম সেদ্ধ, তারপর মাংস ছিল, বাচ্চাদের জন্য মটন দিয়েছিল। মেয়ে মোটামুটি খেয়েছে, মেয়ে ঘুমের দেশে প্রায় যাচ্ছে। এখন প্রায় অনেকটাই রাত। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। কেমন লাগলো কমেন্টে